হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং 4th সেমিস্টারে তোমরা মাইনর হিসেবে রেখেছো এডুকেশন, তাদের জন্য আজকে স্মার্ট সাজেশন 2025 নিয়ে আলোচনা করব। অবশ্যই পার্ট 2 ভিডিও, আজকে এই পার্ট 2 ভিডিওতে আলোচনা করব তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 6 মার্কসের প্রশ্নগুলো, যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে 100%। তো স্টুডেন্টস, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের কাছে নোটস নেবে, ক্লাসেস করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিস, পুরো সেমিস্টারের কোর্স ফি, যেখানে তোমরা পাচ্ছ 3টা মেজরের পেপার, মাইনরের একটা, এমডিসি একটা এবং এইসি একটা। টোটাল 6টা পেপারের কোর্স ফি রয়েছে 1199। যদি কেউ মেজর ছাড়া বাদ বাকি 3টা পেপার নিতে চাও সেক্ষেত্রে তার কোর্স ফি পড়বে 599 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। ডিটেলসে আলোচনা করব 6 নম্বরের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে। শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট, ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, মানে খুব খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, আসবেই এমন ধরনের প্রশ্ন। বিভিন্ন ধরনের ট্রান্সফার অফ লার্নিং নিয়ে আলোচনা করো, এটা হালকার উপর দিয়ে দেখবে। ব্যক্তিত্বের নির্ধারক হিসেবে বংশগতির ভূমিকা, এটাও হালকার উপর দিয়ে দেখবে। মনোবিজ্ঞান এবং শিক্ষাগত মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য, এটাও কিন্তু লেখার মতন করে এগুলো পড়ে যাবে। আবারও বলছি, লেখার মতন করে পড়ে যাবে, যেন পরীক্ষা আসলে লিখতে পারো। দেন কিশোর কিশোরীদের সামাজিক বিকাশের বৈশিষ্ট্য ও তাৎপর্য ব্যাখ্যা করো, এটা একটু ভালো করে পড়ো। শৈশবের শেষের সময় শারীরিক ও মানসিক বৈশিষ্ট্যের উপর একটি নোট লেখো বা টিকা লেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন এলটিএম এসটিএম এর মধ্যে পার্থক্য, মানে ক্ষণস্থায়ী স্মৃতি এবং দীর্ঘস্থায়ী স্মৃতির মধ্যে পার্থক্য, খুব ভালো করে পড়বে। দেন কৈশোরের দৈহিক ও সামাজিক বিকাশগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটাও ভালো করে পড়বে। শিক্ষণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা কি কি এর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি উল্লেখ করো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বে। হ্যাঁ, নেক্সট, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্যগুলি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন প্যাভলভের প্রাচীন অনুবর্তন ও মানে স্কিনারের সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য, খুব গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি উপাদান এবং এস উপাদানের মধ্যে পার্থক্য, ঠিক আছে। বিশেষ মানসিক ক্ষমতা এবং সাধারণ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য। এবং লাস্ট প্রশ্ন, আগ্রহ ও মনোযোগের মধ্যে সম্পর্ক, এটাও কিন্তু স্টার যুক্ত প্রশ্ন। তো যে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে স্টার করে দিলাম, ডাবল ট্রিপল স্টার করে দিলাম বা 4টা 5টা স্টার করে দিলাম, সেই প্রশ্নগুলো ভীষণ ভালো করে পড়বে, তার কারণ এর মধ্যে থেকেই কিন্তু তুমি 100% কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই তোমাদের স্মার্ট বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে। এবং যাদের কাছে এখনো নোটসপত্র নেই, পরীক্ষা দেবে কি করে ভাবছো, আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করে তুমিও নোটসপত্র নিয়ে পড়াশোনা শুরু করে ভালো পরীক্ষা দিতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।